কৌছে কুরুক্ষেত্র ডাঙ্গিরা পল্টন মানে সৈন্য সৈন্য এই যে যুদ্ধ লাগিছে। আরে হিতিনি ভাব রাজবাড়ি অন্ধ ধৃতরাষ্ট্রের ধর পড়াইছিত ওই না দেখিবারে তাহলে যুদ্ধের খিটকাল ভাইয়ে ভাইয়ে লাগিছে বড় কাঁচাল। কাই নিবে রাজ্যটার রাজ সিংহাসন ওই চিন্তাতে রাজার চলেছে মন। ভাবেছে ভাবেনার কেউ একলায় যখন কোন দল পরে চল বলায় ফাটেছে হিয়া মুখ আটকুড়াছে জিউ দগ মসঙ্গত যেন গাতে শিউ। আরেকজন বগলতে আছে বসিয়া নিদানের দোসর সঞ্জয় গালো ধার দিয়া না দেখিয়া পাই ঠোঁট মুখত নাই পানি হেন সময় ভর দিলে ব্যাস মহামুনি বসাইলে বগলের আসনত কান দিয়া কাটিয়া মুনিরা করিল দণ্ডবোধ না কহিলেও না হয় কভায় না মনে রাও নিদারুণ কষ্টে রাজা কহিল বাগে মুই তো বা দেখায় না পাও তাহ দুই কানে বাইক বচন শুনিবার চাও। সেলা রাজা কহিল বেশ মহামুনি না করিস চিন্তা বাপই রাজা গুণমণি এই যে তোর বরণ বসেছে সঞ্জয় একে তুমি জ্ঞানের চক্ষু এ হবে জ্ঞানের ডাঙ্গর হাত সাগর ডুব দিয়া দেখিবে তামান কুরুক্ষেত্রর আর একে কহা দিবে তোর পুছনের উত্তর এইটাই গীতার গোছপূর্ণ সমাপ্ত করিয়া গীতার দুইটা শ্লোক শুধুমাত্র মই পাঠ করিয়া আলোচনা করি দেশু তারপরে আমি চলে যাম চণ্ডী যেহেতু সময় নাই সকাকে দণ্ডবোধ। গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ হামা যা কম বেশি করে লেখাপড়া করিবার শিখিছি হামা বিষাদ কথার অর্থ হয়তো বুঝবার পারেছি কিন্তু যাই একদম নিরীক্ষর যাই একদম আমার গ্রামের মানসি এমার এই বিষাদ কথাটা বুঝিতে কোনো কষ্ট পায় তাই নগেন বাবু এই বিষাদ যোগটা পাল্টে নামকরণ করিল অর্জুনের মুসিভং যোগ। বিষাদ মানে ব্যথা পাওয়া বেদনা পাওয়া দেহার যদি কোনো বিষ লাগে মানসিটা মুসিভং হয়ে যায় তা তিনি নগেন বাবু গীতার প্রথম অধ্যায়ের নামকরণ করিল মুসিভং যোগ। এই মুসিভং যোগের দুইটা শ্লোক মুই সংস্কৃত সঙ্গে দেশি দিয়া তোমাক কবার চেষ্টা করেছু। তাহলে প্রথম শ্লোক ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যদুৎসব মামক পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। ইয়া সংস্কৃত নগেন বাবুকে কোহল কি ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে গট হয়া সগায় মোর জিহা পুতা আর ওই পাণ্ডবের ছয় যুদ্ধ করিম বলিয়া যায় আসিছে পণ করিয়া কি করিল মোক সঞ্জয় তুই এইবার কহত খুলিয়া। এই হচ্ছে আমার দেশের তাৎপর্য। এইভাবে গতায় গীতা খান নগেন্দ্রনাথ রায় লেখি গিয়েছে মুই গীতার পাঠটা এটাই খান্তি করি দিয়া মুই এবার মা চণ্ডীর লগত চলে যাসু। মুই জীবনে চণ্ডী পাঠ করিবার সুযোগ পাও নাই আমার দেশি দিয়া চণ্ডী হয় নাই। নগেন বাবু চণ্ডী খান যেদিনা বানায় মোক পরে মোর হাতত উঠাই দিয়া কইছে বাবু চণ্ডী খান প্রচার করিবার চেষ্টা করিস তোর লগত মোর হিয়া ভরা আশীর্বাদ থাকিল। এই চণ্ডী খান হচ্ছে এইখান বই দেবী চণ্ডী আই বইখানের মলার তাক তোমার মুই খুলিয়া দেখাও। দেবী চণ্ডী আই কালী পূজা করবার সময় আমার উত্তরবঙ্গের প্রতিটা মানুষের ঘরে ঘরে মা কালীর স্থান। আমার দুর্গা পূজা করি অথচ চণ্ডী পাঠ করি না। চণ্ডী পাঠ না করিলে মা কালী হোক দুর্গা হোক শান্তি ভালো মতো হয় না। তাই চণ্ডী প্রতিটা ঘরে ঘরে পৌঁছে দিবার বাদে আমার মানি নগেন্দ্রনাথ রায় এইখানক বাইর করিছে। মুই আশা করি প্রতিটা ভক্ত তোমরা ঘরে ঘরে এই চণ্ডীখানক স্থান দিয়া মা কালীর পূজার দিন এই চণ্ডী পাঠের মধ্য দিয়া মা কালীর পূজাটা ওললই জললই করিয়া তুলবেন। এটাই দণ্ডবোধ।
ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ ত্রম্বকে গৌরী দেবী নারায়ণী নমস্তুতে ওম নম কালিকায় নমঃ নমঃ। শুরু করছো হ্যালো, রাত্রি সুক্তম যাই হোক তোমরা সবাই জানেন আমার এটা আন্তর্জাতিক দেবী চণ্ডীর ছাত্র রাত্রি দিবস। সুক্তম একটা তো আমার বাংলাদেশের প্রতিনিধি সপ্তশতী হাজির। ওম আমার যে মূল দেখাদেতি প্রতিনিধি, দেবকবি আমার প্রাক্তন বিশ্বহোধি MP শ্রীহোধিত বিজয়চন্দ্র বর্মন আসে হাজির। দেবদত্ত জ্যোতি আমার সর্বতম নিরুষ প্রশাসনিক শশার বিশাল দায়িত্ব পরিচালিত